দি বেঙ্গল চেম্বার অফ কমার্সে হয়ে গেল আমার বসের ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন রাখি গুলজার নিজে। তাছাড়া উপস্থিত ছিলেন ডিরেক্টর শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় সহ আমার বসের কাস্ট অ্যান্ড ক্রিউ। অনুষ্ঠানটির সূচনায় শিবপ্রসাদ মুখার্জি সমস্ত প্রযোজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমার বস সিনেমার এই ট্রেলারটি দর্শকদের মাঝে অতি প্রশংসিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ 22 বছর পর রাখি গুলজারকে পর্দায় দেখার জন্য দর্শকরা আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছেন। আসবে আর কি যে উইন্ডোজ প্রোডাকশন আমাদের এবছরের প্রথম সিনেমা 2025 সালে দর্শকদের কাছে আমাদের নিবেদন আমার বস। এই সিনেমাটি কেন বেঙ্গল চেম্বার অফ কমার্স এরকম একটি জায়গায়, এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কেন চলতে চাইলাম বা আমরা কেন এখানে চেয়েছি, এটা ট্রেলারটা দেখবার পরে আরো ভালো করে বুঝতে পারবেন। আর প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সরদের। অবশ্যই প্রথম নাম বেঙ্গল চেম্বার অফ কমার্স। আমি সুকন্যা দেবীকে ধন্যবাদ জানাবো আমাদের এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সঙ্গে আজকে আমাদের ট্রেলারটা, আমাদের সিনেমার প্রথম যে প্রকাশ, সেটা যুক্ত হতে পেরে আমরা গর্বিত। 6 বালিগঞ্জ প্লেস আমাদের আজকে ট্রেলার লঞ্চের আপনাদের যাবতীয় পেট পুজো বলুন বা আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করবো, সেই জন্য 6 বালিগঞ্জ প্লেসকে ধন্যবাদ জানাবো। টেকনো মোবাইল অরিজিৎ কলাপাত্রকে ধন্যবাদ জানাবো। মামি হেলদি অ্যান্ড টেস্টি যে গ্রুপ, তাদেরকে ধন্যবাদ জানাবো। টেস্টি যে গ্রুপ, তাদেরকে ধন্যবাদ জানাবো। স্পেশালি আদিত্য আগরওয়াল এবং দেবাশিস ভট্টাচার্যকে। সানরাইজ গ্রুপকে ধন্যবাদ জানাবো। সানরাইজকে স্পেশালি তনুকা রয়, সোমা ঘোষ এবং অতনু চট্টোপাধ্যায়। আমার মনে হয় তনুকাদি আজ এবং সোমাদি বোধহয় আজকে আমাদের মধ্যে রয়েছেন। পিসি চন্দ্র জুয়েলার্স, তাদেরকে ধন্যবাদ জানাবো। স্পেশালি ইউকে চন্দ্রকে ধন্যবাদ জানাবো। দেবাশিস সাহা, দেবাশিস আমাদের খুব কাছের বন্ধু। দেবাশিস না হলে আমাদের কোনো সিনেমায় পূর্ণ হয় না। দেবাশিস সাহাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো চাউমানকে, স্পেশালি দেবাদিত্য চৌধুরীকে। দেবাদিত্য আমার খুব কাছের বন্ধু। আজকে এই দেবাদিত্য আমার খুব কাছের বন্ধু। আজকে এই বেঙ্গল চেম্বার অফ কমার্সের যে আজকে আমাদের ট্রেলারটা যে লঞ্চ হচ্ছে, বা আমরা যে মঞ্চতে আজকে দাঁড়িয়ে আমরা আমাদের প্রথম প্রকাশ হবে, সেটা নিয়ে দেবাদিত্যের সঙ্গেই প্রথম আমাদের আলোচনা হয়। ধন্যবাদ জানাবো ইমান দাসকে, কেসি দাসের কর্ণধার। আমাদের মধ্যে রয়েছেন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যান্ডের সমিন্দর সিং, তাকেও ধন্যবাদ জানাবো। অজস্র ধন্যবাদ স্যার আজকে আসবার জন্য। টাইমস মিউজিক বাংলা, জামিল মিউজিক, তাদেরকে ধন্যবাদ জানাবো। অনিন্দ ব্যানার্জিকে। প্রথম কথা, এই সিনেমার সঙ্গে যে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক তারা যে যুক্ত হয়েছে, সেটাও একটা খুব বড় একটা ঘটনা। তার কারণ প্রথমবার উইন্ডোজ পরিবারের সঙ্গে কোনো অফিসিয়ালি কোনো ব্যাংক যুক্ত হয়েছেন, এবং এই সিনেমাটি দেখলে বোঝা যাবে যে কেন এই যোগটা দরকার ছিল। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিনেমার একটি মূল জায়গায় এসে তাদের প্রকাশ হয় আর কি।
আর টাইমস মিউজিক বাংলা এবং জঙ্গলি মিউজিক আমাদের সঙ্গে টাইমসের সম্পর্ক প্রায় 2011 সাল আমাদের সিনেমার প্রথম যে মিউজিক সেটা লঞ্চ হয়। তো সেটা জঙ্গলি মিউজিক তখন নয়, তখন টাইমস মিউজিক, তখন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। 2025-এর প্রথম প্রয়াস উইন্ডোজ প্রোডাকশনের আমার বসের অলরেডি তার বেশ কিছু ঝলক আপনাদের সামনে এসছে। তো আমি একটু অনুরোধ করব, আজকের দিনটা শুরু হোক আমার বসের একটি গান দিয়ে, এবং যে গানে আমাদের আমার বসের যারা মূল পাত্রী যারা ছিলেন তারা আপনাদের সামনে সেই জিনিসটা প্রেজেন্ট করবে। অবভিয়াসলি আমাদের মধ্যে আজকে যিনি রয়েছেন তার 22 বছর বাদে পর্দায় তাকে আবার আমরা দেখতে পাবো। আমি সত্যি গর্বিত যে উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরেই এটা হচ্ছে। এবং আজকেই কালকে রাত্রিরে আমি বম্বেতে ছিলাম, এবং একটা মজার ঘটনা বলি যে আমরা যখন সিনেমাটা করবার কথা হয়েছিল তখন আমার সঙ্গে যখন যে মানুষটির আলাপ আপনাদের সামনে পর্দায় আপনারা তাকে দেখেছেন এবং আজকে তাকে দেখবেন, তিনি আর কেউই নন, তিনি রাখি গুলজার। রাখি আমাদের, এবং রাখি দিকে যখন আমি প্রথম আমাদের সঙ্গে আলাপ হয়েছিল আমার সঙ্গে, তখন ফোনে কথা হয় এবং উনি আমাকে বলেছিলেন যে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আমার মনোমত হবে, আর যদি সেটা একদম খুব জীবনের কাছাকাছি কোনো বিষয় হয়, আমার যদি ভালো লাগে তাহলে আমি অভিনয় করব। তো ফাইনালি এমন একটি বিষয় আমরা হয়তো রাজি করাতে পেরেছি, বা উনি রাজি হয়েছিলেন, যেটা আমার বসের মধ্যে সাবজেক্ট এবং বিষয়বস্তু। ফাইনালি উনি রাজি হন, এবং ছেলের চরিত্রে আমি অভিনয় করবার সিদ্ধান্ত আমার ছিল না, এটা বারবারই বলি। এই সিদ্ধান্তটা দুজনে নেন। প্রথম যিনি নেন তিনি কিন্তু রাখি দি। তারপর চিত্রনাট্যটা যখন শোনানো হয়েছিল তখন প্রথম প্রশ্ন উনি করেছিলেন যে ছেলের চরিত্রে কে অভিনয় করছে। তো আমি বলেছিলাম যে একজন আছে, তার কথা আমি সত্যি বলছি, আমি অন্য একজন অভিনেতার কথা ভেবেছিলাম। তখন রাখি আমাকে শব্দ দিয়েছিলেন অন্য কেউ করলে, অন্য কেউ ছেলে বলে কিন্তু আমি করবো না। বলেছিলেন যে যদি তুমি হও তবে আমি করবো। তখন আমি দিদিকে ফোনে করেছিলাম, তখন দিদিও ফোনে বলেছিলেন যে হ্যাঁ আমিও এটাই বলছিলাম, শিবু শুনছিল না। এটা একটা দ্বিতীয় কথা ছিল। আর একটা অলিখিত শর্ত আমাদের মধ্যে ছিল যে যখনই উনি কলকাতা আসবেন তখন আমি যাব বম্বেতে এবং আমি ওনাকে গিয়ে নিয়ে আসবো। কালকে রাত্রে আমি ওনাকে আনতে গিয়েছিলাম এবং তারপর উনি আসেন কলকাতা আজকে আমার সঙ্গে। এবং যখন আমি আসছিলাম তখন সমস্ত জায়গায় যাত্রা পথে আমি যেখানে যেখানে ওনার সঙ্গে এসেছি একটা কথাই বারবার শুনেছি, লেজেন্ড ইজ অলওয়েজ আ লেজেন্ড। তো সেই কথাটাই বারবার শুনেছি। আমি একটু অনুরোধ করবো আমাদের প্রথম গান, সেই গান দিয়ে যারা পাত্রী যারা ছিলেন তাদেরকে আমি একটু অনুরোধ করবো আমাদের অভিনেতা। হ্যাঁ একটু যদি ট্র্যাকটা চালাও। কত না কথা বলা বলে
রোজ রোজ আমি কামড়া যা ওনাকে খাওয়াতে গেলে উনি কাঁটা চামচের ভয় দেখান আর না হলে কামড়াতে আসেন। আমি কাল থেকে তোর সঙ্গে অফিসে আসবো। বারবারই অনুপম বলে যে সিনেমার পুরো অ্যালবামটা আমি পাই না, পুরো অ্যালবামটা করতে পারি না। ফাইনালি অনুপম রয় এবং আমার বসের গোটা অ্যালবামটাই অনুপম রয়ের গান। সো দ্যাটস অনুপম রয়। সো আপনি যদি এই এর পুরো মিউজিকগুলো এখনো সবাই শুধুমাত্র দুটো গানই পেয়েছে। এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই না 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 এরকম না, সবাই সুন্দর করে ছবি দিতে পারবেন। আচ্ছা আমি একটু কথা বলি, আজকে আমি একটা কথা বলি। শারমিনীর নায়িকা ঠিক হয়ে গেছিল, একটি নতুন মেয়ে, আরো সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোমনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে তার শশী কাপুরকে নেবে অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিল, সবাই মিলে আমরা সবাই মিলে এক কথা বলেছিলাম না 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 শশী কাপুরকে চাই। তো কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করে যে আমার বসকে, তাহলে বলবো আমার বস 1999 সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদি আমার একেবারে প্রথম পথ চলা থেকে শুরু করি, এবং আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয়, মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, অভিনয় করেছি। এবং সব থেকে বড় কথা, প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট কেঁপেছে, কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন। তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককে, যার আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো। ইচ্ছে দেখার পর থেকেই মা আমায় বলতো যে তুই কবে কাজ করবি নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়। তো আজকে আমি তাদের পরিচালনায় কাজ করছি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি এবং আমার বসের মতো একটি কাজ করছি যেখানে সত্যি মা বাবা সন্তান তাদের একটা বন্ডিং দেখানো হয়েছে, তাদের যাত্রা দেখানো হয়েছে। আর রাখিদির ব্যাপারে কি বলবো, মানে আমি সত্যি আবার ফাম্বল করছি, খুবই কাঁপছি আমি, কিন্তু একটাই কথা বলবো যে উনি তো আমাদের গুরুজন। উনি যখনই সিনে থেকেছেন, ওনার সামনে থেকেছি আমরা, তখনই ওনাকে হাঁ করে দেখেছি এবং শিক্ষক ওনার কাছ থেকে শিখেছি যে এক সেকেন্ড আগে একটা ভীষণ মজার কথা বলে কি করে এক সেকেন্ড পরেই চোখ দিয়ে জল বের করে দেওয়া যায়। এইটা সত্যি হাঁ করে তাকিয়ে দেখেছি, শিখেছি এবং আরো শিখতে চাই। তুমি খুব ভালো থেকো আর সবসময় আমাদের এইভাবে আমাদেরকে যত্নে রেখো। নন্দিতা দি, তুমি আমাদেরকে যেইভাবে যত্নে রেখেছো সেরকম ভাবেই যত্নে রেখো। বাবা বেবি ও বলে একটি ছবি করেছিলাম, অরিত্র আর জিনারির সাথে কাজ করেছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে শিবুদা নন্দিতাদির ডিরেকশনে কাজ করা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় এনিবডি আমাদের ইন্ডাস্ট্রি এই হাউসে কাজ করা মানে ইটস আ ফেদার অন ইয়োর হ্যাট। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে। আর যেটা সবাই বলছে যে রাখি দেবীর ব্যাপারে কি বলবো, একটাই কথা বলবো, আমাদের একটা খুব ইন্টেন্স সিন ছিল। And obviously, as usual, even I was nervous. শর্টটা হবে, আমি খুব আমার লাইন প্রিপেয়ার করছি, কোনো দিকে তাকাচ্ছি না। সেই সময় উনি আমার সামনে এলেন, মনিটরে উনি এলেন, আমি ওনার দিকে তাকালাম আর আমার শুধুই মনে পড়লো মেরে করণ অর্জুন আয়েঙ্গে। I could not take that image out. আর আমি এটা কি করে বোঝাবো যে আমাকে আমার লাইন প্রিপেয়ার করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, খুব ইন্টেন্স সিন। আর আমি যখনই ওনার দিকে তাকাচ্ছি ওটা মনে পড়ছে। সো ইয়া, আমরা
নন্দিতার বড় আছে। বললাম আসুন, তারপরে আমি বসে বসে ভাবছিলাম, হঠাৎ মনে হলো এই শিব আর তার নন্দিতা নন্দী নন্দী শিব আর তুষার তাছাড়াও কিছু জিনিস আছে।